হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে ডালাসের রথযাত্রা, এপ্রিল মাসের রথ। হ্যাঁ, কারণ ইসকনে অ্যাকচুয়ালি রথযাত্রার যে কনসেপ্টটা সেটা কি করে এরা, ইসকন তো হিউজ একটা কমিউনিটি, তোমরা সবাই হয়তো জানো। তো আমেরিকার প্রত্যেকটা স্টেটেই ওদের টেম্পল রয়েছে। তো প্রত্যেকটা স্টেটেই প্রত্যেক মাসে আর কি ওরা রথ করবার চেষ্টা করে যাতে সবাই যাচ্ছি পুরো প্রত্যেকটা রথে যাতে সবাই আর কি গিয়ে পার্টিসিপেট করতে পারে, সেলিব্রেট করতে পারে। তো ডালাসে প্রতি বছর এপ্রিলে রথ হয়, আর আমি এই কথাটা দিয়েই আমাদের প্রথম ব্লগ স্টার্ট করেছিলাম। হ্যাঁ, আমাদের এই রথযাত্রা, ডালাসের রথযাত্রা দিয়েই আমাদের দি প্যারাডাইস টেলস এর জার্নি স্টার্ট হয়েছিল। তো আজকে হচ্ছে ডালাসের রথযাত্রা। ইউজুয়ালি সকাল থেকে স্টার্ট হয়ে যায়, 10টা-11টা থেকেই আর কি স্টার্ট হয়ে যায়, আর ইউজুয়ালি 5টা পর্যন্ত হয়, কিন্তু এই বছর আমি অনলাইনে দেখতে পাচ্ছি রাত্রি 9টা পর্যন্ত। প্রীতি গেছে কাজে, আজকে স্যাটারডে। নব একটু বেরিয়েছে, ওয়ালমার্টে গেছে, স্যামস ক্লাবেও টুকটাক জিনিস আনতে গেছে। বাট আমরা ভাবছি সবাই মিলেই যাব, প্রীতিরও যাওয়ার ইচ্ছে আছে। তো ওই জন্য ও কাজের থেকে আসলে ভাবছি যেহেতু রাত্রি 9টা পর্যন্তই তো থাকবে, ভালো মেলা ঠেলা বসে, তো আজকে আমরা যাব, বাট বিকেলের দিকে যাব। আজকে আর্লিয়ার উইকে দেখাচ্ছিল যে মেঘলা মেঘলা বৃষ্টি হবে, কটা দিন তো ভালোই বৃষ্টি হচ্ছে, বাট সকালবেলা উঠে দেখলাম হালকা রোদ্দুর উঠেছে। হ্যালো স্যার, সবাইকে একটু হ্যালো করে দাও। হ্যালো। কোথায় যাবি তুই এখন? হঠাৎ করে বলছে কার নিয়ে বাইরে যাবে। তোমার জন্য গিফট এনেছি। ওয়ালমার্ট থেকে বলছে গিফট দিয়েছে, দেখি তোমারই তো সাইজের একদম। হ্যাঁ, কি আছে এর মধ্যে দেখি তো, এখানে নিয়ে আসো। ওকে, আচ্ছা আচ্ছা। কি আছে এর ভেতরে সেটাই আমি দেখতে চাইছি। চিপস, ওকে। আর কি আছে? My favorite, and that's why I wanted. এমনি এমনি দিল, মানে কি বাইরে দাঁড়িয়ে ছিল ওয়ালমার্ট থেকে? এই ওয়ালমার্টের আবার স্যামসাং মতো মেম্বারশিপ খুলেছে। ওকে, সেটা এটা প্রমোট করছে। রাইট, And I have a cookie. কুকিজ, ওকে, নাইস। What is that? What is that? মেম্বারশিপ বলছে, বললো যে আহানকে মেম্বারশিপ নিতে হবে। আহানের তো পয়সাই নেই, What is it? মেম্বার হতে হবে তোমাকে ওয়ালমার্টের। Why have a ticket? ওকে, তারপরে দেখি আর কি আছে। পাঠা বলি করার আগে একটু খাইয়ে নেয় না? And we ও খাই, and we have this. কি এটা বল তো দেখি। হ্যাঁ, এটা বল দেখি। কুকিজ বলে ফেললি, চিপস বলে ফেললি, এটা কি? What is that? লন্ড্রি ডিটারজেন্ট। Laundry detergent. লন্ড্রি রান্না না। And we have something. অনেক কিছুই দিয়েছে। A big water. We have a big water. ওকে, And we have চিপস, অনেক কিছুই দিয়েছে। চিপস চিপস। Oh, you have this also, বুড়ো কুকি। same. ওয়ালমার্টে And we তোমরা যারা আমেরিকা আছো চলে যাও, এরকম একটা ছোট্ট ব্যাগও পেয়ে যাবে। ব্যাগটাও দারুণ কিন্তু। ছেলেকে ঘুম পাড়িয়ে আসলাম, ও ঘুম থেকে উঠলে, প্রীতি আসলে তারপর আমরা বেরোবো। এখন লাঞ্চ করতে বসবো। লাঞ্চে আছে হচ্ছে সয়াবিন, এটা পনির, একটু স্যালাড আর রাইস, আর ডাল আছে, বা ডালটা নভ খাবে। সব মোটামুটি রেডি হয়ে গেছি। আমরাও যাচ্ছি জগন্নাথ দর্শনে, তোমাদেরকেও দর্শন করাবো। হোপফুলি তোমরাও এনজয় করবে আমাদের ব্লগের থ্রুতে ডালাসের রথযাত্রা। we're going We're going Hare Krishna today. একদম পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ সন্ধ্যার সময় এই দুবেলা না ঘুমালে না একদম মাথা পাগল করে দেয়। তো যেহেতু প্রীতি আসবে, কাজ থেকে রেডি টেডি হবে জানতাম, ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো উঠে গেছে, প্রীতিও এসে রেডি টেডি হয়ে গেছে। চলো এখন বেরোনো যাক। কেন স্টপ করবে কেন? Because Didi, I hear this noise. হ্যাঁ, দিদি আসছে। প্রীতি রেডি হয়ে চলে এসেছে। এই হচ্ছে প্রীতির আজকে রথযাত্রার লুক। মাকেও দেখিয়ে দি। প্রীতি বলছে মাকেও দেখিয়ে, ঘোরো ঘোরো, লুকিং গুড, লুকিং গুড।
আর আমার বরকেও দেখিয়ে দাও। ওর কায়দা আর ফিনিশ হয় না। হ্যাঁ, বলছে কি স্পাইডার, পোকা, এই ওই কত কি আছে বলে দিল, কিছুই ছিল না এখানে। স্নেকও আছে, বলছে কি ঝেড়ে দাও। মানে সিটে একটু কুকি টুকি কিছু একটা পড়েছিল, বলছে সব এইসব পোকামাকড় আছে, ঝেড়ে দাও। আমরা পৌঁছে গেছি ক্লাইড ওয়ারেন পার্ক। এটা এখানেই প্রতি বছর রথ হয়। তো আসবার সময় দেখলাম পার্কিংও পেয়ে গেছি, একটু হেঁটে যেতে হবে আর কি, সোজা গিয়ে ডান হাতে। এই সাইড ওয়াকটা দেখো কি দারুণ, পুরো একদম গাছপালার মাঝখান থেকে হেঁটে যাচ্ছি আমরা। নব আগে আগে হাঁটা দিয়েছে, তো আস্তে আস্তেই দেখলাম প্রচুর লোকজন এখনো। এই সময়টা বেস্ট আসার জন্য, রোদ্দুরটাও পড়ে গেছে তো আস্তে আস্তে নাইস। এখন গিয়ে ভেতরে তোমাদের সাথেও পুরোটা শেয়ার করবো। ক্লাইড ওয়ারেন পার্ক, এই পুরো মাঠ ধরে অনেক ফুড স্টলই রয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু আমরা এখানে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখানে ফ্রি আর কি, ইসকন থেকে প্রসাদও দিচ্ছে, আর ওই ফুড স্টলগুলো থেকে আর কি কিনে খেতে হবে আই থিঙ্ক। সকাল থেকেই মোটামুটি অনেকই প্রসাদ এখানে দেওয়া হয়, ফ্রি ফুড যেটা আর কি ইসকন থেকে। তো আমরা যেহেতু বিকেলে এসেছি, জানি না সকালে কি দিয়েছে এখানে, রাইস ফাইস অনেক কিছুই তো থাকে, বাট এখন আমরা যেটুকুনি পাই আর কি প্রসাদ। তো সকালবেলায় আমরা প্রতি বছর অ্যাকচুয়ালি সকাল সকালই আসি, রাইস আরও অনেক কিছুই থাকে। তো এখন যেহেতু বেলাতে এসেছি, তো এটা হচ্ছে রাজমা ছোলা দিয়ে কিছু একটা, হ্যাঁ ভালো খেতে। তো যাই হোক, এমনি প্রসাদ তো পেয়ে গেলাম, এখনো অনেক মানুষজন আছে। ওই দিকটায় গিয়ে স্টেজ প্রোগ্রামটাও দেখাচ্ছি। কেমন ইসকনের প্রসাদ, যেখানেই চলে যাও, ওয়ার্ল্ডের যে প্রান্তেই চলে যাও, ইসকনের প্রসাদ দারুণ, অসাধারণ। রাজমা আমার ফেভারিট, আর প্রসাদ যে পাচ্ছি সেটাই অনেক। আমি ভাবিনি অ্যাকচুয়ালি, যেরকমটা আমি আর্লিয়ার বললাম, প্রতি বছরই না 5টা পর্যন্ত দেখায়, আজকে 9টা পর্যন্ত দেখাচ্ছে। ওয়েদারটাও এত ভালো, তো সন্ধ্যে সময় এখানে বাচ্চাদের একটা পার্কও রয়েছে, ওখানে নিয়ে যাব ছেলেকে। অনেক বাচ্চা কাচ্চাও এসেছে, তো অনেক মানুষজন এসেছে, তো সন্ধ্যে সময়টাও আলাদাই একটা ব্যাপার। এই জায়গাটায় লাইটটাও খুব সুন্দর লাগে। আজকে 9টা পর্যন্ত ফুড স্টলও দিয়েছে, সেগুলো ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, এত বেলা পর্যন্ত যে প্রসাদ দিচ্ছে, দিয়ে যাচ্ছে, সেটাই আমরা সৌভাগ্য। এর সাথে ভাত ভাত আরো 3-4 রকমের পদ দেয়, কিন্তু আমরা যেহেতু অনেক লেট করে এসেছি, তো এটাই হয়তো বেঁচে আছে, তাই এটাই পেয়েছি। বেবিকেও দিয়েছে একটা প্লেট, খুব ভালো, খুব ভালো। এখানে সব মানুষজন দাঁড়িয়ে আর কি স্টেজ প্রোগ্রাম দেখছে। ফেস পেন্টিং, গোপী ডটস, এখন জগন্নাথের আবার ড্রেস চেঞ্জ করানো হচ্ছে রাতের আর কি। আর রথটাও দেখিয়ে দিই, রথের মধ্যেও ছোট ছোট জগন্নাথ, বলদেব, সুভদ্রা থাকে, সে তাদের মন্দিরে মনে হয় নিয়ে চলে গেছে। রথটা এখন এখানেই রয়েছে আপাতত। এখানে হেনা ট্যাটুর জন্য স্টল রয়েছে।
দেখতে পাচ্ছ প্রতি বছরই আমরা সকালে আসি, তখন দেখাই তোমাদেরকে। ছোট জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে নিয়ে এই রথে করে আর কি টাউনে চক্কর নিয়ে নেয় সকালবেলায়, ওটাই আর কি রথযাত্রা। সেটা আর্লি, মানে 10টা 11টার সময় হয়। আমরা প্রতি বছর আর্লি আসি, তোমাদের সাথে টুকটাক শেয়ার করেছি আগে, গত বছর, তার আগের বছরের ব্লগে। বাট আজকে যেহেতু বিকেলে এসেছি, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে নিয়ে মন্দিরে আই থিঙ্ক চলে গেছে, যেন শুধু রথ পড়ে রয়েছে। বাট বড় জগন্নাথ ওই যে ওখানে দেখালাম, এখন ড্রেস চেঞ্জ করানো হচ্ছে, রাত্রের আরতি করবে। ওই জগন্নাথ এখানে রাখা রয়েছে যতক্ষণ এই প্রোগ্রাম চলে। তো চলো বাকি স্টলগুলো তোমাদের সাথে ঘুরে দেখাই। রথের চাকা ধরে প্রণাম করছে বুড়ো। প্রসাদ খাও বেবি। হরে কৃষ্ণ। প্রসাদ নিয়ে নাও। মহাপ্রসাদ, এই যে জগন্নাথের মহাপ্রসাদ এখানে রাখা রয়েছে, আমরা নিয়ে নিলাম ক্যান্ডি। এত সুন্দর না এই পার্কটা, এখানে জাস্ট বসে এরকম ভাবেই চিল করা যায়। আর ওখানে কত মানুষ বসে দেখো প্রোগ্রাম দেখছে। এখানে প্রীতি দাঁড়িয়ে পড়েছে মনে হয় কোনো বুক নেওয়ার জন্য। ওই অনলাইন গীতা ক্লাসের একটা ব্যাপার আছে, সেই জন্য প্রীতি ওখানে ইনকোয়ারি করছিল। এখানে কিড অ্যাক্টিভিটিসও রয়েছে। ওখানে স্টেজে সব এখন বিশাল প্রোগ্রাম। ও এটা হচ্ছে মায়াপুরীজ উঠেছে স্টেজে। এদের কীর্তন বিশাল ফেমাস, ওই জন্যই সন্ধ্যের সময় উঠেছে। দেখেছো, ভালোই হয়েছে আমরা এসেছি সন্ধ্যের সময়। সকালের দিকে তো মোটামুটি কালচারাল প্রোগ্রামগুলো হয়ে যায়। এদের কীর্তন অসাধারণ, ফেমাস এরা। পিৎজা নিয়ে চলে এসেছে, এই যে পিৎজার স্টল থেকে। নব, প্রীতি সব পিৎজা খেতে ব্যস্ত, আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দারুণ কীর্তন জমে উঠেছে এখানে একদম। আমি কীর্তন শুনতে গেছিলাম আর এখানে এসে দেখছি এরা আবার ভেলপুরি নিয়ে নিয়েছে, আর আমার জন্য পিৎজা একটু রেখে দিয়েছে। আর আমি আস্তে আস্তে আবার নিয়ে আসলাম হচ্ছে ছোলে বাটুরে। পাগল করে দিচ্ছে লুচি লুচি খাবে, ওই লুচি দেখে নিয়েছে ও, তাই জন্য কিচ্ছু খাবে না, ইভেন পিৎজা টিজাও খেলো না। ওই জন্য ওর জন্য নিয়ে আসলাম। ছোলে বাটুরেটা ফিনিশ হয়ে গেছে, পনির বাটুরে, পনির আর এই যে পুরি। ওখানে বিশাল প্রোগ্রাম হচ্ছে আর এখানে সব যোগা করতে করতে ঘুমিয়েই পড়েছে দেখো। চোখ মুখ দেখো, জিঞ্জারের পেয়ে চোখ মুখ দেখো। সোডা তো খেতে পারে না, দেখে নিচ্ছে যেটা সোডা কিনা। কেমন লাগছে? ভালো। I like cool. পুরি 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 খাবে বলে নিয়ে এসে আর খেলো না, ওই জিঞ্জার এল দিদি এনেছে সেটা খাচ্ছে, আর পুরি আমাকে খেতে হচ্ছে। আর ওখানে পিছনে বিশাল প্রোগ্রাম হচ্ছে, মানে সব ডান্স ফান্স করছে। আমরা তো এখানে খাবারই খেতে ব্যস্ত, না বলছে একটা পিৎজা নিয়েও খাবে। খেয়েই যাচ্ছে। আমি আবার একটা শাড়ি আর একটা কুর্তি নিয়ে আসলাম আসবার সময়। এখানে বিজনেসগুলোকে একটু সাপোর্ট করা উচিত, সেই জন্য। ও হচ্ছে হোলফুডের ব্যাগে করে শাড়ি কিনে নিয়ে আসলি হোলফুড থেকে। আমি বলছি না, ওরা ওদেরকে ওখানে ব্যাগ এটাই ছিল তাতে দিয়ে দিয়েছে। এখানে মন্দির থেকেই তো স্টলগুলো বসে, তাদেরকে সাপোর্ট করা উচিত, সেই জন্য। একটা প্লেন কুর্তা টাইপের, কালারটা আমার প্রিয়। মহিলা বলছে কি তোমার কি এই কালারটাই পছন্দ? শাড়িটা অলমোস্ট ওরকম কালার,
You can have it on the একটু বয়স্ক মানুষদের কালার নব জানি ওরকমই ভাবে তাকাচ্ছে, কিন্তু আমার এরকমই ভালো লাগে। অনেক কিছু আছে আমি কিনি, মানে আমার পছন্দ, ওকে না নিয়ে গিয়ে তবেই কিনতে পারি, তখন চোখ নাক মুখ এরকম করে, কিন্তু যখন পড়ি সেইভাবে সাজি তখন ওর আবার ভালো লাগে। সেটা ঠিক, আমার এরকমই ভালো লাগে, একটু বয়স্ক বয়স্ক জিনিসই ভালো লাগে। বয়স তো আর কমছে না, বাড়ছে প্রতিদিন। সাথে এই বাচ্চাদের পার্কটা, এখানে সব বাচ্চারা এসে খেলা করছে, তো ছেলেকে নিয়ে আসা হলো। দেখো এর উপরে ওঠার চেষ্টা করছে বাবা, ছেলে এখানে ক্লাইম্ব করতে ব্যস্ত। দেখো বাবা তো উঠে গেল, ছেলে আর উঠতে পারছে না, এ বাবা পড়েই গেল। গুড জব ব্রো। হ্যাঁ মাই গড, আর একটুখানি। হ্যাঁ হ্যাঁ বাবা পারবে, শুধু ছেলে পারবে না হবে। দেখো উঠে গেল, ভালো হাইট আছে কিন্তু এটা। এর একটা খুব সুন্দর ট্রি হাউস টাইপের করা রয়েছে, ওর ওপর থেকে উঠে ঘুরে আসলো। সুন্দর বেশ এই পার্কটা এখানে, আর পাশেই এই যে এখানে হচ্ছে আর কি রথের প্রোগ্রামটা। এটা হচ্ছে ছোট চিটলেদের আর কি, ওই পাশে দেখে বাবা হারে। সন্ধেটা দেখো, একটা অসাধারণই আলাদা একটা মানে দৃশ্য, খুব সুন্দর লাইট, সাইডে স্টেজটাও আলাদাই রকম দেখতে লাগছে। এখনো মায়াপুরীরা প্রোগ্রাম করছে। এটা হচ্ছে আজকাল সবই ইনস্টাগ্রাম ফটো বুথ থাকেই, তো এই জন্য ফটো বুথ করেছে। আর এখানে আমরা একটুখানি মায়াপুরীদের লাইভ পারফরমেন্স একটু দেখে তারপরে বেরিয়ে যাব। আমেরিকাতেও হর্ন বাজে যখন মানুষ বিরক্ত হয়ে যায়। বিশাল বড় এই পার্কটা, ওই দিকটাতে প্রোগ্রাম হচ্ছে, আমরা এই দিকটাতে চলে আসলাম তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব বলে। সন্ধ্যের সময় এসেছি, বেশ ভালো তাই না, হাঁটতেও বেশ ভালো লাগছে, ওয়েদারটাও সুন্দর, চারিদিকে মানে খুব হ্যাপেনিং। আমরা যখন এসেছি সেই সময় রীতিমতো ভালো গরম লাগছে। হ্যাঁ আমরা এই সাইডটাতে সবসময় গাড়ি নিয়ে যখন এই রোডটা দিয়ে যাই, দেখতে দেখতে যাই, বাট কখনো আসিনি এই সাইডটাতে পার্কটার। ওয়াও দারুণ, রাস্তা দিয়ে যখন যাই দেখতে দেখতে দারুণ লাগে। আর এখানে অ্যাকচুয়ালি বাচ্চারাও স্নান করতে পারে। ও দেখে এখন এক্সাইটেড হয়ে গেছে। আমরা জাস্ট আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। ছোট ছোট বাচ্চারা কি দারুণ দারুণ একটা ওয়াটার স্প্ল্যাশ প্যাড আর কি এটাকে বলে, সব বাচ্চারা দেখতে পাচ্ছ। আর কালারফুল তো রাত্রিবেলায় বিশেষ করে এই সন্ধ্যের সময়টা বেশি সুন্দর লাগছে, যেহেতু একটা লাইটিং এর সাথে সাথে আর কি পড়াটা হচ্ছে। তো সব দেখো বাচ্চাগুলো, এ বাবা দারুণ।
ওর বাবা নিয়ে গেছে ওকে একটুখানি জাস্ট টাচ করানোর জন্য। বলছে কি খুব কোল্ড, এখন যাস না, ঠান্ডা লেগে যাবে না। বিশ্বাস হচ্ছে না, এতক্ষণ ধরে যে বলছি যে কোল্ড কোল্ড, বিশ্বাস হচ্ছে না। বলছে চলো চলো আমি গিয়ে টাচ করে দেখবো। জলটা টাচ করে দেখে বলছে না কোল্ড ওয়াটার। কারণ বাড়িতে তো গরম জলে স্নান করে, হ্যাঁ ওই জন্য ঠান্ডা লেগে। কোল্ড ওয়াটার, হ্যাঁ কোল্ড ওয়াটার। হ্যাঁ না না এখন ঠান্ডা লেগে যাবে। আর ব্লিচের ভীষণ ব্লিচের গন্ধ বেরোচ্ছে। নটা বাজতে যায়, বাট দেখে মনে হচ্ছে এখনো প্রোগ্রাম চলবে, মানে এখনো 10 মিনিট বাকি আছে 9টা বাজতে। এবার সব আর কি ওই কীর্তনে মেতে উঠেছে। বাট আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দারুণ এনজয় করলাম। এদিকে মেলা আর এদিকে এরকম সব মানে ফুডে এরকম ট্রাকগুলো রয়েছে, যেখানে আইসক্রিম পিজা টিজা, বাইরেরও আর কি অনেক বিজনেসের আর কি বাইরের থেকেই আর কি ফুড ট্রাকগুলো এসেছে, এরাও এদের বিজনেস করে নিচ্ছে। তোমরা আমাদের সাথে এনজয় করলে। প্রতিবার সকালের দিকে দেখাই, এইবার বিকেলের দিকে দেখালাম কিরকম প্রোগ্রাম হয়। আর এখন আবার বাড়ি ফিরবো, 1 ঘন্টা ড্রাইভ। আর এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। And you